অন্নপূর্ণা ভান্ডার নিয়ে নতুন সমস্যা। টাকা পেতে দুবার করে ফর্ম জমা দিতে হবে। এই নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কেন রাজ্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে, আর কাদের ৩,০০০ টাকা সুবিধা পাওয়ার জন্য দুবার করে ফর্ম জমা দিতে হবে, আর আপনার আবেদন নিরাপদ আছে কিনা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ৩রা জুন যখন প্রথমবার অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন পোর্টাল চালু করা হয়, তখন রাজ্যের বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ মহিলা একসঙ্গে আবেদন করতে শুরু করেন। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সার্ভারের অতিরিক্ত চাপ পড়ে। অনেকের ফর্ম সাবমিট হচ্ছিল না, কারো ওটিপি আসছিল না, আবার অনেক ক্ষেত্রে ফর্ম জমা দেওয়ার পরেও কোনো তথ্য সিস্টেমে সংরক্ষিত হয়নি বলে অভিযোগ সামনে আসে। এরপরেই পরিস্থিতি পর্যালোচনা করে নতুন সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ৫ই জুন থেকে নতুন লিংক এবং নতুন ফরম্যাটে আবেদন প্রক্রিয়া আবার চালু করা হয়েছে। আর এখানেই আসছে সবচেয়ে বড় আপডেট। যেসব আবেদন ৩রা জুনের পোর্টালে সঠিকভাবে রেকর্ড হয়নি বা অসম্পূর্ণ অবস্থায় রয়েছে, তাদের আবার নতুন করে সম্পূর্ণ ফর্ম জমা দিতে হবে। আপনাকে আবার কেন আবেদন করতে হবে? এর প্রধান কারণ হলো তথ্য যাচাই। যদি কোনো আবেদন সিস্টেমে সেভ না হয়ে থাকে অথবা তথ্য অসম্পূর্ণ অবস্থায় থেকে যায়, তাহলে ভবিষ্যতে টাকা পাঠানোর সময় সমস্যা তৈরি হবে। সেই কারণেই আবেদনকারীদের তথ্য পুনরায় সংগ্রহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, কাদের দুবার করে ফর্ম জমা দিতে হবে? যারা ৩রা জুন আবেদন করেছিলেন এবং বর্তমানে লগ ইন করার পর নিজেদের আবেদন দেখতে পাচ্ছেন না, যাদের প্রোফাইল ফাঁকা দেখাচ্ছে অথবা নতুন আবেদন করার অপশন আসছে, তাদের আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। তবে যাদের আবেদন সঠিকভাবে রেকর্ড হয়েছে, তাদের ক্ষেত্রে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তাই কোনো গুজবে কান না দিয়ে প্রথমে নিজেদের আবেদন স্ট্যাটাস যাচাই করুন। আবেদন স্ট্যাটাস দেখার পর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরই বোঝা যাবে আপনার আবেদন সঠিকভাবে সংরক্ষিত আছে কিনা। নতুন ফরম্যাটের আবেদনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে, যেমন আপনার পারিবারিক তথ্য, রেশন কার্ডের তথ্য, আধার নাম্বার, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় নথির বিবরণ। এখানে কোনো তথ্য ভুল দিলে ভবিষ্যতে টাকা পেতে সমস্যা তৈরি হতে পারে। তাই ফর্ম জমা দেওয়ার সময় সমস্ত তথ্য ভালোভাবে মিলিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আবেদন করার জন্য এখনো পর্যাপ্ত সময় রয়েছে। তাই তাড়াহুড়ো করে ভুল তথ্য দেবেন না। ধীরে সুস্থে সমস্ত তথ্য যাচাই করে তারপর আবেদন সম্পূর্ণ করুন। সবশেষে আবার বলি, যারা ৩রা জুন আবেদন করেছিলেন, তারা অবশ্যই নিজেদের আবেদন স্ট্যাটাস একবার চেক করে নিন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরনো আবেদন সিস্টেমে দেখা যাচ্ছে না এবং নতুন করে আবেদন করতে বলা হচ্ছে। ফলে ভবিষ্যতে ৩,০০০ টাকার সুবিধা পেতে কোনো সমস্যা না চাইলে বিষয়টি এখনই যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার মতামত কি? আপনিও কি ৩রা জুন আবেদন করেছিলেন? আপনার আবেদন স্ট্যাটাসে কি দেখাচ্ছে নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর সরাসরি প্রকল্পের এরকমই সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।